ওয়েলকাম টু নিউ ব্লগ নাম্বার 25। এই পর্বে থাকছে ট্রেন ভ্রমণ, তবে আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর এবং লালনের মাজার দেখতে কুষ্টিয়া। তো আমাদের সাথে থাকেন। সো লেটস কামিং আফটার দ্য ইন্ট্রো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক। ফিরে আসলাম আমরা আবারও। আমার সাথে আছে মুকুল ভাই এবং আব্দুর রহমান। বাদল আছে এপাশে। কিলোমিটার পথে আমাদের 13 মিনিটে যাইতে হবে, এ কোনোভাবেই সম্ভব না। তো বাদল বলতে চাচ্ছে যে দেরি হয়ে গেছে আমাদের ট্রেন স্টেশনে পৌঁছাইতে, ট্রেন পাবো না আজকে। 5 minutes later. তো গাইস, অবশেষে আমরা বোয়ালমারী স্টেশনে এসে পৌঁছলাম। আমার সফরসঙ্গী হিসাবে আজকে যাচ্ছে ছোট ভাই আব্দুর রহমান এবং বন্ধু বাদল। আমরা এখন আছি বোয়ালমারী বাজার স্টেশনে। তো এখান থেকে আমরা যাব কুষ্টিয়া স্টেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং লালনের মাজার দেখার উদ্দেশ্য করে আমরা যাচ্ছি। ঈদের দ্বিতীয় দিন আজ, এজন্য প্ল্যাটফর্মে একটু প্রচুর পরিমাণ জ্যাম আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ট্রেন এখনো আসে নাই। 1 minute later. টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছি আমরা, 3টা টিকিট। সিট উইদাউট, মানে পুরা 3 ঘন্টা আমাদের দাঁড়ায় যাওয়া লাগবে। যে টিকিটটা নিয়েছি এটা হচ্ছে আমরা সিট পাবো না, কিন্তু টাকা আমাদের সম পরিমাণ দেওয়া লাগছে। 8টা ট্রেন আসছে, 8টা 25-এ। প্রায় 25 মিনিট লেট করে ট্রেন আসলো। অবশেষে ট্রেনের দেখা মিললো, আমরা ট্রেনে উঠবো। ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই ট্রেনে করে আমরা যাব কুষ্টিয়া কোটপাড় স্টেশনে, বলমারী থেকে কুষ্টিয়া। তো আজকে যে ট্রেন ভ্রমণ, অবশেষে আমি ট্রেনের মধ্যে উঠে পড়লাম। আমাদের টিকিট কাটা হয়েছে, কিন্তু কোনো সিট পাবো না। তারপর একটা সিট ফ্রি আছে, ফ্রি সিটে বসে পড়লাম। দেখতে দেখতে আমাদের ট্রেন যাত্রা আরম্ভ শুরু করছে, দেখতে পাচ্ছেন। সিটে আব্দুর রহমান বসছে, বাদল আমি দাঁড়ায় জার্নি করতেছি। কিন্তু একটা বিষয় আপনাদের বলবো, যেটা হচ্ছে আমাদের বসে গেলে যেই টাকা দেওয়া লাগে ওই টাকাটাই দেওয়া লাগছে। আমরা চাইলে ফ্রিতে যাইতে পারতাম, কিন্তু আসলে চাইনি ফ্রিতে যাওয়ার জন্য। কারণ দেশের সম্পদ আমাদের রক্ষা করতে হবে। এই দেশ আমাদের, ট্রেনের টাকাও আমাদের, ট্রেনও আমাদের, গভর্নমেন্ট প্রপার্টি এটা। তো দিন শেষে আমরাই বাংলাদেশের সম্পদ, আর ট্রেন বাংলাদেশের সম্পদ, আমাদের ট্যাক্স দেওয়া লাগে। দেখতে পাচ্ছেন ভিতরে প্রচুর পরিমাণ জ্যাম। এখন বাদল বসছে, আমি আর আব্দুর রহমান দাঁড়ায় আছি। তো একটা স্টেশনে আসছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জ্যাম, কারণ ঈদের দ্বিতীয় দিনে তো এই জন্য প্রত্যেকটা স্টেশনে প্রচুর পরিমাণ জ্যাম। প্ল্যাটফর্ম গুলা বুক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জ্যাম প্ল্যাটফর্মে। তো সব মিলিয়ে আমরা এই জায়গা হয়তো কিছু সময় ওয়েট করব। আমি এখন আছি ঝবগিতে, ট্রেন ছাড়বে। তো গাইস, আমরা এখান থেকে ট্রেন আবার ছাড়বে একটা স্টেশনে, হয়তো এটা নলিয়া গ্রাম থেকে আমাদের ট্রেনটা আবার ছাড়লো কুষ্টিয়ার উদ্দেশ্যে। প্রায় 7 থেকে 8টা স্টেশন আমাদের এই জায়গা দাঁড়ায়, এই ট্রেনটা দাঁড়ায়। তো ট্রেনের জানলা দিয়ে বাহিরের যে দৃশ্যগুলা আসলে অনেক সৌন্দর্যপূর্ণ। বহরপুর আছি এখন আমরা, বহরপুর স্টেশন ক্রস করতেছে, দেখতে পাচ্ছেন। আমি একটু নামছিলাম বহরপুর স্টেশনে। বহরপুর স্টেশনের সুন্দর সুন্দর গাছগুলা আসলে অনেক সৌন্দর্যপূর্ণ। প্রচুর পরিমাণ জ্যাম প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, যেহেতু ঈদের দ্বিতীয় দিন। আমরা একটু ঝুড়ি ভাজা খাবো, যার জন্য ঝুড়ি ভাজা নেওয়া হইলো। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর পরিপাটি। তো বাদল টাকা বহন করছে। আব্দুর রহমান বসে আছে, দেখতে পাচ্ছেন। টিটি আসছে ট্রেনের, আমাদের টিকিটগুলো চেক করতেছে। ভিতরে আর এক মামা কি করতেছে, দেখতে পাচ্ছেন। তো এই যে একটা লেখা দেখলেন যে উইদাউট ট্রেনের চেন টান দিলে 300 টাকা জরিমানা। হ্যাঁ, জরিমানা। জরিমানা কথা শুনে এই জন্য আসলে অনেকে ট্রেনের টিকিট চেন টান দেয় না। তো দেখতে পাচ্ছেন আমাদের পাশ দিয়ে আর একটা ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে, এই ট্রেনটা ঢাকা যায়, ঢাকা যাবে। এটা হচ্ছে এটা একটু আপনার হচ্ছে উন্নত মানের ট্রেন। আমরা যেটা যাচ্ছি এটা আসলে একটু উন্নত মানের না, তো বইটা ভিআইপি
চেয়ার কোচ আছে দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে। তো আমাদের যাত্রা বিরতি ছিল মাঝে মধ্যে। আমরা এখন গড়াই নদীর পার হলাম, কুষ্টিয়ার মধ্যে চলে আসছি। তো আমাদের দেখতে পাচ্ছেন কুষ্টিয়া স্টেশনে আমরা এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা প্ল্যাটফর্মে নামছি কুষ্টিয়া। আমরা আজকের মতন ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। অলমোস্ট অনেক টাইম আপনাদের সাথে জার্নি করলাম, এবং আমাদের যে মূল ভিডিও রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদা কুষ্টিয়ার যে কুঠি বাড়ি, ওই ভিডিও আসতেছে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন, এবং মালদ্বীপ শ্রীলঙ্কার ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। সো আসসালামু আলাইকুম।